সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লেবানন ইসরায়েল উচ্চ পর্যায়ের বৈঠক। এদিকে হিজবুল্লাহর সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ, কি কথা হলো? অপরদিকে ইতিহাসের সর্বোচ্চ সামরিক রপ্তানি করল ইসরায়েল। এবং সবশেষে থাকছে বাণিজ্য চুক্তির ৯৯% নিয়ে একমত ভারত যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। লেবানন ইসরায়েল উচ্চ পর্যায়ের বৈঠক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্টেট ডিপার্টমেন্টে মঙ্গলবার ২ জুন ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান তীব্র সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা যখন ভেস্তে যাওয়ার উপক্রম, ঠিক তখনই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো। বৈঠকে মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক নিদাম এবং স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ড্যান হলার। অন্যদিকে ইসরায়েল ও লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করছেন ওয়াশিংটনে নিযুক্ত দেশ দুটির নিজ নিজ রাষ্ট্রদূত, যথাক্রমে ইয়েকিল লেইটার এবং নাদা হামাদে। বৈঠকের শুরুতে সাংবাদিকদের সংক্ষিপ্ত ফটো সেশনের সুযোগ দেওয়া হলেও কর্মকর্তারা কোনো প্রশ্নের উত্তর দেননি। ইসরায়েল ও লেবাননের মধ্যে দৃশ্যত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে বিমান ও রকেট হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাত নিরসনের লক্ষ্যে গত শুক্রবারই ২৯ মে পেন্টাগনে উভয় দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যে ওয়ার্কিং লেভেল বা কার্যনির্বাহী পর্যায়ের নিরাপত্তা আলোচনা শুরু হয়েছিল, যার ধারাবাহিকতায় এবার ওয়াশিংটনে কূটনৈতিক বৈঠক শুরু হলো। লেবাননে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনড় সামরিক ভূমিকার কারণে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছিল। তবে পরবর্তীতে ইরানি গণমাধ্যমগুলি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ও ইরানের মধ্যকার আলোচনা এখনও চলছে, যদিও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক। এই কূটনৈতিক তৎপরতার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশ পেয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দিকে অগ্রসর হবে না এবং তিনি নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযানের পরিধি কমিয়ে আনার জন্য চাপ দেন। কিন্তু এই ফোনালাপের মাত্র কয়েক ঘন্টার মাথায় নেতানিয়াহু সাফ জানিয়ে দেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি হিজবুল্লাহর শীর্ষ নেতাদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা ইসরায়েলের রকেট হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন। ওয়াশিংটনে অবস্থিত লেবাননের দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়েছে যে বৈরুত কর্তৃপক্ষ হিজবুল্লাহর কাছ থেকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ, কি কথা হলো? লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটাতে এবং ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে হিজবুল্লাহর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈরুতের শহরতলিতে ইসরায়েলি বাহিনীর নতুন করে জোরপূর্বক উচ্ছেদ আদেশের পর সোমবার তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে জানান, উচ্চ পদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে তার খুব ভালো ফোন আলাপ হয়েছে এবং উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েল হিজবুল্লাহর ওপর আর কোনো হামলা করবে না এবং হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ করবে না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও একটি ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট জানান, বৈরুতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল তাদের ইতোমধ্যেই ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের প্রেস অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের বাইরে অতিরিক্ত কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। ট্রাম্পের এই বার্তার পর লেবাননের পলিটিক্যাল অঙ্গন থেকেও ইতিবাচক
সাড়া মিলেছে। হিজবুল্লাহর সাংসদ হাসান ফদলাল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছেন, হিজবুল্লাহ সমগ্র লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সমর্থন করে, যা পরবর্তীতে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ সুগম করবে। তবে বৈরুতে হামলা বন্ধের বিনিময়ে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর আক্রমণ বন্ধ করার মতো কোনো আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। লেবাননের প্রেসিডেন্সিও নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ সমগ্র লেবাননে পারস্পরিক হামলা বন্ধের একটি মার্কিন প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও লেবাননের ইতিবাচক সুরের বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও নাগরিকদের উপর হামলা বন্ধ না করে তাহলে ইসরায়েলি বাহিনী বৈরুতের সন্ত্রাস আড্ডায় হামলা করবে। তিনি সাফ জানিয়ে দেন যে ইসরায়েলের এই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং এর পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অভিযান অব্যাহত রাখবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসও হুঁশিয়ারি দিয়েছেন যে হিজবুল্লাহর হামলা চলতে থাকলে বৈরুতে কোনো শান্তি থাকবে না। এই হুমকির মুখে বৈরুতের দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা নতুন করে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। ইরান চলমান মার্কিন আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে গুঞ্জন উঠলেও ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার কারণে ইরান মধ্যস্থতারীদের মাধ্যমে ওয়াশিংটনের সাথে সব ধরনের আলোচনা স্থগিত করেছে। ইরান মূলত গাজা ও লেবাননে ইসরায়েলের মার্কিন সামরিক অভিযানের অবসান চায় এবং দাবি না মিললে হরমুজ প্রণালী ও বাব আল মান্দেব প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করার হুমকি দিয়েছে। তবে এই প্রতিবেদনকে পাশ করে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সাথে অত্যন্ত দ্রুত গতিতে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত নিরসনে পর্দার পিছনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা দফতরের নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি ইসরায়েল ও লেবাননের সামরিক বিদলের সাথে বৈঠক করেছেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের স্থলাভিষিক্ত হওয়া বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের নিয়ে সরাসরি বৈঠক করেছেন, যা গত 4 দশকের সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা। হিজবুল্লাহকে ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করলেও লেবাননের প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে তাদের বাদ দিয়ে যে কোনো স্থায়ী সমাধান যে কঠিন, তা ট্রাম্পের এই সাম্প্রতিক ফোনালাপের দাবি থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। অপরদিকে ইতিহাসের সর্বোচ্চ সামরিক রপ্তানি করল ইসরায়েল। বিশ্বজুড়ে তীব্র চাহিদার মুখে 2025 সালে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় 30% বৃদ্ধি পেয়ে রেকর্ড $19.2 কোটি পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র, রকেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক চাহিদার কারণেই এই বিপুল প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই নিয়ে টানা 5ম বছরের ইসরায়েলের সামরিক রপ্তানি পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে, যা গত 5 বছরে দ্বিগুণেরও বেশি এবং গত 1 দশকে প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে দেশটির প্রতিরক্ষা শিল্প খাত আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা দফতরের দৃঢ় সমর্থন এবং নির্দেশনার ভিত্তিতে বছর জুড়ে বিশ্বব্যাপী শত শত নতুন চুক্তি স্বাক্ষর করেছে। $19.2 কোটি এই বিশাল অঙ্কের চুক্তির মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় 53% চুক্তি ছিল বড় ধরনের মেগা ডিল, যার প্রতিটির আর্থিক মূল্য ছিল $100 মিলিয়ন বা তারও বেশি। ক্ষেত্রভিত্তিক হিসেবে ক্ষেপণাস্ত্র, রকেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2025 সালেও শীর্ষে অবস্থান করেছে, যা মোট চুক্তির 1/4 বেশি বা 29% দূরে ছিল। এর পাশাপাশি পর্যবেক্ষণ ও অপট্রনিক সিস্টেম 22% এবং রাডার ও ইলেকট্রনিক যুদ্ধযন্ত্র মোট চুক্তির 11% দখল করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয় যে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধাবস্থায় থাকায় তা বিশ্বমঞ্চে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি সুযোগ সৃষ্টি করেছে। সমস্ত যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি যুদ্ধাস্ত্রের এই বাস্তব কার্যকারিতা প্রমাণ হওয়ার ফলে আন্তর্জাতিক মার্কেটে ইসরায়েলি যুদ্ধ প্রযুক্তির প্রতি শক্তিশালী ও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আঞ্চলিক দৃষ্টি থেকে ইসরায়েলের মোট সামরিক চুক্তির সর্বাধিক 36% হয়েছে ইউরোপীয় দেশগুলির সঙ্গে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক রিজিয়ন, যেখানে মোট চুক্তির 32% সম্পন্ন হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় 15% এবং উত্তর আমেরিকায় 13% দেশান্তর সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং সবশেষে থাকছে বাণিজ্য চুক্তির 99% নিয়ে একমত ভারত যুক্তরাষ্ট্র।
বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম কিস্তি বা অন্তরিম চুক্তি সইয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তির প্রায় সবকটি প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ ইতোমধ্যেই ঐক্যমত্য পৌঁছেছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়াল সোমবার এই তথ্য দিয়েছেন, যেখানে নতুন দফার চূড়ান্ত আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি মণ্ডল নয়াদিল্লিতে পৌঁছেছে। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই ভারতে আসতে শুরু করেছেন এবং 2, 3 ও 4 জুন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। এই চুক্তির রূপরেখা ঘোষণা করা হয়েছিল এই বছরের 3রা ফেব্রুয়ারি। সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছিলেন যে চুক্তির 99% খুঁটিনাটি চূড়ান্ত হয়ে গেছে। সেই বক্তব্যের সূত্র ধরে বাণিজ্যমন্ত্রী দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম কিস্তি সম্পন্ন ও স্বাক্ষর করা হবে। এরপর আরও কিভাবে একটি বৃহৎ ও ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া যায় তা নিয়ে পরবর্তী আলোচনা শুরু হবে। তবে মার্কিন শুল্ক কাঠামোর সাম্প্রতিক পরিবর্তনের বিষয়গুলিও এই চুক্তিতে বিবেচনায় নেওয়া হচ্ছে। মার্কিন চিফ নেগোশিয়েটর ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি মণ্ডলটি 1 থেকে 4 জুন 4 দিনের সফরে ভারতে অবস্থান করছে। অন্যদিকে ভারতের পক্ষে আলোচনা দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব এবং প্রধান আলোচক দর্পণ জৈন। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই 4 দিনে অন্তরিম চুক্তির বিশদ বিবরণ চূড়ান্ত করার পাশাপাশি বাজার সুবিধা, শুল্ক বহির্ভূত পদক্ষেপ, কাস্টমস ও বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতার মতো একাধিক বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে। এর আগে গত 20 থেকে 23 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে উভয় পক্ষের মধ্যে এক দফা মুখোমুখি বৈঠক হয়েছিল। বিদ্যমান রূপরেখা অনুযায়ী ভারত সব ধরনের মার্কিন শিল্পজাত পণ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের উৎপাদিত কৃষি ও খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে শুকনো ডিস্টিলের গ্রেইন, পশুখাদ্যের লাল জোয়ার, বাদাম, তাজা ও প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল ও স্পিরিট। গত শুক্রবার 29 মে আইআইটি দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, গত 2 দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য $20 বিলিয়ন থেকে বেড়ে $220 বিলিয়ন ছাড়িয়েছে। বাণিজ্য চুক্তির বাকি থাকা মাত্র 1% বিষয় চূড়ান্ত করতে গত সপ্তাহে ভারতের একটি দল ওয়াশিংটন সফর করেছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।